ঈদের দিন মেট্রো পরিষেবায় কাটছাঁট। জেনে নেওয়া যাক পরিবর্তিত সময়সূচি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আগামী সোমবার ঈদ, সেই উপলক্ষে কলকাতা মেট্রো পরিষেবায় কিছুটা সময়সূচির বদল করা হয়েছে। শনিবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ঈদের দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনে কতটা বদল হচ্ছে পরিষেবায়? গ্রিন অরেঞ্জ লাইনে কেমন থাকবে পরিষেবা? দক্ষিণেশ্বর কবি সুভাষ রুট ব্লু লাইন হিসাবে পরিচিত। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদাহ থেকে সেক্টর 5 পর্যন্ত রুট গ্রিন লাইন হিসাবে পরিচিত। অন্যান্য স্বাভাবিক দিনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ চলাচলকারী ব্লু লাইনে মোট 262টি ট্রেন চলাচল করে, কিন্তু ঈদের দিন সোমবার সেই মেট্রোর সংখ্যা কমানো হলো। 262টির বদলে ওই দিন মোট 236টি মেট্রো চলাচল করবে। আপ ও ডাউনে মোট 118 জোড়া ট্রেন চালানো হবে বলে খবর। ওই দিন নোয়াপাড়া থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম ট্রেন নির্ধারিত সময়ই ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টা 55 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টা 50 মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর যাবার প্রথম মেট্রোরও কোনো পরিবর্তন নেই। ওই দিন সকাল 6টা 55 মিনিটে মেট্রো ছাড়বে। শেষ পরিষেবার ক্ষেত্রে কোনো বদল হয়নি। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাবার শেষ ট্রেন রাত 9টা 30 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ ট্রেন পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে। কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো রাত 9টা 40 মিনিটে ছাড়বে। গ্রিন লাইন 1-এ ঈদের দিন মোট 90টি ট্রেন চালানো হবে। শিয়ালদাহ সল্টলেক সেক্টর 5 রুটে আপ ও ডাউন লাইনে 45 জোড়া মেট্রো চলবে। সকাল 6টা 55 মিনিটে শিয়ালদাহ থেকে সল্টলেক সেক্টর 5 এর উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে। সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদাহের জন্য সকাল 7টা 5 মিনিটে মেট্রো চাকা গড়াবে। ওই দিন রাতে শেষ মেট্রোর সময়ও বদল হচ্ছে না, অর্থাৎ 9টা 35 মিনিটে শিয়ালদাহ থেকে সল্টলেক সেক্টর 5 এর জন্য শেষ ট্রেন ছেড়ে যাবে। একইভাবে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদাহ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 40 মিনিটে। ওই দিন 20 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে বলে খবর। সোমবার গ্রিন লাইন 2, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত এখন মেট্রো চলাচল করে। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রুট পার্পল লাইন হিসাবে পরিচিত। বন্ধুরা, এই ছিল ঈদের দিন মেট্রো চলাচলের পরিবর্তনের খবর। এছাড়াও আরও একটি খবর আমি তোমাদের জানাবো। বিনামূল্যেই মিলবে 4টে পরিষেবা, রেলের একটা বড় উদ্যোগ। স্বল্প দূরত্ব হোক কিংবা দীর্ঘ দূরত্ব, কম সময়ে সহজ যাতায়াত করার অন্যতম পরিবহন মাধ্যম হলো ট্রেন। আর যাত্রীদের কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে ভারতীয় রেল একের পর এক উদ্যোগ নিয়েই চলেছে, যার ফলে যাত্রীরা সকলেই চোখ বন্ধ করে বিশ্বাস করে ভারতীয় রেলকে। তাই ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা যে যথোপযুক্ত তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ট্রেনে দীর্ঘদিন যাত্রা করলেও ট্রেন সম্পর্কে এমন অনেক জিনিস রয়েছে যা অনেকেরই অজানা। ভারতীয় রেলের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বিশ্বের 4র্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে আমাদের এই ভারতেই। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে রেল পরিষেবা মেলে না। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে রেল পরিষেবা মেলে না। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত জালের মতো ছড়িয়ে রয়েছে ভারতীয় রেল। সব মিলিয়ে দেশ জুড়ে প্রতিদিন প্রায় 4 কোটি মানুষ যাতায়াত করে থাকেন এই রেল পরিষেবার মাধ্যমে। আর এই যাত্রাকালে ভারতীয় রেল যাত্রীদের বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই সেই সকল সুবিধাগুলি থাকে সম্পূর্ণ বিনামূল্যে।
বাড়তি কোনো টাকা এজন্য যাত্রীকে খরচ করতে হয় না। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল সুবিধাগুলি কি কি। ভারতীয় রেলওয়ের সমস্ত AC1, AC2, AC3 কোচে যাত্রীদের একটি কম্বল, একটি বালিশ, দুটি বিছানার চাদর এবং একটি হাত মোছার তোয়ালে বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও কিছু ট্রেনে যাত্রীরা স্লিপার ক্লাসে বেডরোলও পেতে পারেন। সেক্ষেত্রে যদি কোনো যাত্রী ট্রেন যাত্রার সময় বেডরোল না পান, তখন এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করতে পারেন এবং অর্থ ফেরত দাবি করতে পারেন। বিনামূল্যে ওয়েটিং হল, যে কোনো স্টেশনে নামার পর পরের দিন ট্রেন ধরার জন্য যদি স্টেশনে অপেক্ষা করতে হয় বা অন্য কোনো কাজে স্টেশনে থাকতে হয়, তাহলে এখানে নির্মিত এসি বা নন এসি ওয়েটিং হলে অপেক্ষা করা যেতে পারে। তার জন্য কোনো টাকা নেবে না ভারতীয় রেল, তবে এর জন্য ট্রেনের টিকিট দেখাতে হবে, তাহলেই বিনামূল্যে ওয়েটিং হলে থাকতে পারা যাবে। বিনামূল্যে খাবারের ব্যবস্থা। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, কোনো কারণে যদি শতাব্দী, রাজধানী বা দুরন্তের মতো বিশেষ ট্রেনে ভ্রমণ করার জন্য টিকিট থাকলেও স্টেশনে ট্রেন ঢুকতে 2 ঘন্টার বেশি দেরি হয়, তাহলে রেল বিনামূল্যে খাবারের ব্যবস্থা করবে যাত্রীদের জন্য। এমনকি IRCTC-র ক্যাটারিং পরিষেবা থেকেও যাত্রীরা পছন্দের খাবার অর্ডারও করতে পারবেন। বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা। ট্রেনে ভ্রমণের সময় যদি কোনো যাত্রী অসুস্থ বোধ করেন, তাহলে রেলওয়ে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করবে। সেক্ষেত্রে যদি কারোর গুরুতর অবস্থা হয়, তাহলে পরবর্তী চিকিৎসার ব্যবস্থাও করা হবে। এর জন্য ফ্রন্ট লাইন কর্মচারী, টিকিট কালেক্টর, টিকিট সুপারিনটেন্ডেন্ট ইত্যাদির সঙ্গে যোগাযোগ করতে হবে। সামান্য খরচে লকার রুমের ব্যবস্থা। দেশের প্রত্যেকটি বড় রেল স্টেশনে যাত্রীদের জন্য লকার রুমের ব্যবস্থা করা থাকে। সেক্ষেত্রে যাত্রীরা তাদের জিনিসপত্র এই লকার রুম এবং ক্লোক রুমে সর্বাধিক 1 মাসের জন্য রাখতে পারেন, তবে এর জন্য কিন্তু চার্জ দিতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।